আব্দুল্লাহ ইবনে মুবারক যৌবনের প্রারম্ভে, যৌবনের শুরুতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তায় একটি বেপরদা মহিলাকে দেখে মহিলার প্রতি একটি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার পিছু 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 নিয়ে অনেক দূর যাইতে থাকলেন। যাইতে 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 একটি বাড়ির ভেতরে মহিলা প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছেন। বাড়ির বাহিরে দাঁড়ানোর পরে একজনকে বলতেছে, অমুক মেয়েকে দেখে তো আমার ভালো লেগেছে, এই মেয়েটার বাড়ি তো জানলাম, কিন্তু এর সঙ্গে দেখা করার মতো একটি পরিস্থিতি আপনি তৈয়ার করে দেন। মহিলা এবার ডাক দিয়ে বলল যে, মুবারক, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। আগামীকাল দুপুর বেলা অমুক জায়গায় গিয়া মহিলার জন্য তুমি অপেক্ষা করতে থাকবা। আমি তোমার সম্মুখে এই মহিলাটাকে নিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক অন্তরের ভিতরে বড় তামান্না, বড় আশা নিয়া দেখা করার জন্য অমুক জায়গায় যখন গেলেন, দুপুর পার হয়ে চলে যায়, বিকাল চলে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, এরপরেও আল্লাহর বান্দির কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো খবর নাই। রাত্র পেরিয়ে যখন সকাল হয়ে গেছে, রাস্তা দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের অতি চেনা একটি মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, এই গাছের গোড়ায় তুমি কি জন্য বসে আছো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে যে, ভাই, একটি মেয়েকে দেখার পরে আমার অন্তরের ভেতরে এমন ভালো লেগে গিয়েছে, তাকে দেখা করার জন্য আমি তো এখানে দাঁড়িয়ে আছি। লোকটি ডাক দিয়ে বলল, কখন থেকে আপনি দাঁড়িয়ে আছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন যে, দুপুর থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি। যুবক এবার ডাক দিয়ে বলল, তুমি দুনিয়ার একজন নাপাক মানুষকে পাওয়ার জন্য কালকে দুপুর থেকে আজকে সকাল পর্যন্ত অপেক্ষা করলা। তুমি যদি আমার রবের জন্য সারা দিন সারা রাত অপেক্ষা করার দরকার নাই, 1 মিনিট অপেক্ষা করতে পারতা, তাহলে আল্লাহ তাআলা তোমার সঙ্গে দেখা দিত। আব্দুল্লাহ ইবনে মুবারক তার মাথার ভিতর থেকে সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে এবার চিন্তা করতে লাগলেন, দুনিয়ার মানুষের মুখে প্রেমে পাগল হইয়া, আমি একজনের প্রেমে পাগল হইয়া এতক্ষণ সময় দেওয়ার পরে সে আমার সঙ্গে গাদ্দারি করে দেখা দিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার চিন্তা করলেন যে, যেই মালিকের কথা বললেন, ওই মালিকের জন্য যদি আমি রাত্র জাগরণ করি, তাহলে ওই মালিক তো আমাকে অত্যন্ত দামি বানিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার সঙ্গে সঙ্গে চলে গেলেন মাজলিসে, দ্বীনের মাজলিসে যাওয়ার পরে দ্বীনি ইলম অর্জন করলেন। অর্জন করার পরে এমন পর্যায়ে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারককে নিয়ে গেলেন যে, হাদিসের পরতে পরতে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম। কি বুঝলেন? সারা রাত ধরে ওয়াজ শুনে লাভ নেই যদি আমল না থাকে। কোন কথা কখন কার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায় জানা নেই। কোন কথা, কোন ওয়াজ, কোন বয়ান কখন কার জন্য হেদায়েত হয়ে যায় জানা নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক সে তো ছিল একেবারেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত। এক বান্দা বলেছে যে, আল্লাহর জন্য যদি তুমি রাত জাগরণ করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ঠকাইতো না, আল্লাহ তাআলা তোমার সঙ্গে প্রতারণা করতো না। আব্দুল্লাহ ইবনে মুবারকের জেহেন ঘুরিয়ে গিয়েছে। এজন্য আসুন, কোন কথায় কার হেদায়েত হবে জানা নেই, কোন ওয়াজে কে আল্লাহ পাকের রাস্তায় কবুল হয়ে যাবে জানা নাই।